সুন্দরবন। সুন্দরবন শুনলেই প্রথমেই যেটা মাথায় আসে তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আর তার সাথে সাথেই বিভিন্ন রকমের পশু পাখি জীবজন্তু আরো কত কিছু। শুধু তাই নয়, অসাধারণ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। অ্যাজ আ জিওগ্রাফি স্টুডেন্ট সুন্দরবন সম্বন্ধে অনেক কিছু পড়েছি বইয়ের পাতায়, সুন্দরী গাছ, গরান, গেওয়া, ঠেসমূল, শ্বাসমূল, কিন্তু কোনোদিনই সামনে থেকে দেখার সেই সুযোগটা হয়ে ওঠেনি। তাই মনে মনে একটা কাছ থেকে সুন্দরবনকে উপলব্ধি করার ইচ্ছা আগে থেকেই ছিল। আজকের গল্পটা সেই ইচ্ছা পূরণের। এই গল্পটা আরো সুন্দর হয়ে উঠেছে কেন জানো? আমাদের ট্যুরের প্রত্যেকটা মানুষের জন্য। চলো এই আনন্দময় ভ্রমণের সাক্ষী তোমরাও হয়ে থাকো। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। সো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ মজাদার, কারণ দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 6:15 মতো। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা ভীষণ মজার হবে, কারণ আমরা এখন যাচ্ছি সুন্দরবন বেড়াতে। তো বেড়াতে যাওয়ার ভিডিও মানেই তো খুবই সুন্দর হবে, মজার হবে। আর আরও মজার হবে তার কারণ আমরা অনেক সবাই মিলে যাচ্ছি। তো কারা কারা যাচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। তো সবার সুন্দরবন যেখান থেকে যাত্রা শুরু হয় লঞ্চের, আমাদের একটু আলাদা। আমাদের গদখালি থেকে শুরু হবে। এখন আমরা এখান থেকে বাসে করে গদখালি পর্যন্ত যাব। তো এখনো অবধি বাড়িতেই আছি, বাস আসলে তারপর বেরোবো। বাড়ির পাশেই আসবে আর কি, বাকিরা যারা আসবে তারা সব ওখানেই একেবারে আমরা মিট করব। বাকি আর কিছু জানি না, এটুকুই জানি। তো এই বলে ভিডিওটা শুরু করলাম। চলো এবার বেরোই, আস্তে আস্তে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কেমন? আমিও এখানে একদম রেডি, আর ভেবো না যে স্টাইল মারছি। এখানে মাফলারও আমি নেব, মানে পরবো আর কি। তো চলো, মাও রেডি হয়ে গেছে। আর গোপু সোনা আছে কিন্তু কাকিমণির বাড়িতে। গোপু সোনাকে কাকিমণির বাড়িতে গিয়ে কালকে রেখে এসেছি, সরি লাইটটা অফ করার জন্য। আর এখানে সবাই রেডি হয়ে গেছে, ভাই মা বাপি ব্যাগপত্র রেডি। চলো বাইরে যাই, গিয়ে কথা হচ্ছে। এখন অবধি মা আর বাপি আসলো না, কি করছে কে জানে। দেখো পুরো কুয়াশায় ভর্তি, ওদিকটাও তো কিছু দেখাই যাচ্ছে না। আর ভাই এখানে লাগেজটা নিয়ে যাচ্ছে। মেয়ে হয় একদিক দিয়ে ভালো, আমাকে ব্যাগ বইতে হচ্ছে না, নাহলে আমাকেই বইতে হতো গো। আমাদের ওই রাইট চয়েস আছে না, ওই রাইট চয়েসের ওখানে আমাদের বাস আসবে, কিন্তু অনেক বেজে গেছে। কটা বাজে? 6:30 বাজতে যায় প্রায়। এখন অবধি বাসের কোনো দেখা নেই। কখন গিয়ে পৌঁছাবো আই ডোন্ট নো। না 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 না, ঠান্ডা দেখি শোনে, দেখি। ওর বাবা রে, ও বাবা কিটা, মানার হাতটা খুব ঠান্ডা। আমার হাত অত ঠান্ডা নয়, দেখ আমার হাত সবসময়ই ঠান্ডা। এখন এখানে সবাই চলে এসেছে, এখান থেকে আমরা যে কজন উঠবো, কিন্তু এখনো কে কে যাবে আমি জানি না। এ দেখো এখানে আমরা সবাই আছি, শুধু মেজো কাকু বাদ। মেজো কাকু যাবে না। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কেমন লাগছে? আমরা সুন্দরবন হাউম দেখতে যাচ্ছি, কিন্তু হালুম দেখতে পাবো না। সোনাই কেমন লাগছে তোর? এখনো অবধি গাড়ি আসেনি গাইস, আমরা দাঁড়িয়েই আছি। কখন পৌঁছাবো জানি না। 2000 years later. এতক্ষণ পরে আমাদের বাসের দেখা পাওয়া গেছে। বাপরে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে ঘোরাবে বাস। হ্যাঁ এখন অনেক লেট হয়ে গেছে। ওরে বাবা রে, আচ্ছা চল চলো 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 চলো। বাবা রে, A few moments later. আমাকে হাত পেতে আছে। খাও, কিছু হবে না, কাকুলো না। বুবলু বলছে তো, বুবলু বলছে তো, রাতে গুলাই না, ওজন্যই বললাম। আমাকে দাও তো, এ করবি না, যা খাবে না খাবে না। মানে আমি যাই না। দুগ্গা দুগ্গা বলে আমাদের জার্নি স্টার্ট হলো এখান থেকে। এখন জানি না আমরা কখন গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, দুর্গাপুর হাইওয়েতে উঠছি এখন। এখানে আমি বসেছি, এখানে আমার সাথে বসেছি পুবলু, পিছনে শোনাই দেখা যাচ্ছে। শোনাই ওটা একবার। এখানে জেঠিমা আছে, এইখানে বাপি কাকু, আর এখানে দুটো কাকিমা আছে, আর ওখানে আমার মা আর মানা আছে। তো চলো এবার আমরা এগোই। আমার কিন্তু বাস মানে গাড়িতে উঠলে না প্রচণ্ড বমি হয়। তবে জানি না, ফোন আমি বেশি ঘাঁটতে পারবো না, ফোন ঘাঁটলে আমার আরও বেশি তো কুয়াশা দেখো বাইরে বাড়ি। তো আমরা ওখানে আর কি পৌঁছে যাই, গদখালি পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর রাস্তায় যেতে যেতে যদি সেরকম কিছু হয় তাহলে অবশ্যই আমাদের বাস এখন এখানে এসে একটুখানি দাঁড়িয়েছে, ওই একটু টিফিন করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। আমরা আগে গিয়ে ওয়াশরুম থেকে ঘুরে চলে এসেছি। এবার এখন এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, যে যার মতন খাচ্ছে। আর আমরা আগে সবার প্রথম তো আমি আগে মুড়ি খেয়ে নিয়েছি, কাকিমা মুড়ি মাখিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। এখন এখানে এরা খাচ্ছে, দেখো ডিশ বার করে মুড়ি মাখিয়ে খাওয়া শুরু। এই যে
জেঠু। এই যে আলু, না বাবা আইসক্রিম খাবো না, হাঁ করে জল খাও। না না ফেলবে না, নিয়ে যাও। ফেলে দেবে এটা, নিয়ে যাবে নাকি? সাব্বাস। এ দেখো মুড়ি মাখছে কে, দেখো আমার জেঠু। এই যে আলুর তরকারি দেখুন, মুড়ি মাখা চলছে এখানে। সত্যি কথা। কি বলেছিলাম তো আমি, গল্পটা অনেক সুন্দর। তোমাদের সাথে নিয়ে অর্ধেকের একটু বেশি রাস্তা আমরা চলেই এসেছি। তো বাকি রাস্তাটা আমরা পৌঁছে যাই, দেন আই উইল টেল ইউ দ্য রেস্ট অফ দ্য স্টোরি, সো স্টে টিউন। হ্যালো গাইস, এখন আমরা কোথায় এসেছি? এটা গদখালিতে এসে পৌঁছে গেছি। এসে আগে গাড়ি থেকে নেমে, বাস থেকে নেমে আমরা সবাই মিলে, এই যে আমাদের বাস। ও আচ্ছা, এইটা আমাদের বাস। এত মানে নামার পর আমার গাটা গোলাচ্ছিল, বাসে উঠে মানে বাসে আসার সময় গা গোলাইনি, তার জন্য এখন একটুখানি ডাবের জল খাচ্ছি। বাস পার্কিং করার আগে আমি নেমে গেছি, কারণ আমার প্রচন্ড শরীরটা খারাপ লেগেছে। আমার হেয়ার স্টাইল, আমার দারুণ হেয়ার স্টাইল, একদম হাওয়াতে একদম মেয়ে হয়ে গেছে। আমরা কে কে এসেছি বলছি। আমরা 4 জন এসেছি, এখানে ছোট মারা 4 জন আছে, আর এখানে পুগলু ক্যামেরা করছে, আমি দেখাচ্ছি পুগলুকে। এই যে আমাদের পুগলু, আর এই হচ্ছে মেজমা। পাপাই আর কাকু আসেনি, পাপাই গেছে পুরীতে, আর কাকু বাড়ি পাহারা দিচ্ছে। ঠিক আছে, ক্যামেরাম্যান আগে যাচ্ছে, বলছি ক্যামেরাম্যান এগিয়ে যাচ্ছে। এখন একটু হেঁটে আমাদেরকে লঞ্চের দিকে যেতে হবে। আমাকে দেখালি না, চলো এই ওকে দেখাগে, টোটাল দেখা। এই হচ্ছে আমাদের মানা, ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া হলে ওকে। সো আমরা গদখালি এসে পৌঁছে গেছি। এবার তাহলে আসল গল্পটা শুরু করা যাক, কারণ এখানেই আমাদের স্থলপথের যাত্রা শেষ করে আমরা জলপথের যাত্রা শুরু করছি। MB কৃষ্ণনারায়ণ, এটি হলো আমাদের আগামী 3 দিন 2 রাত্রি ভ্রমণের যাত্রাপথের সঙ্গী। চলো আমাদের এই সঙ্গীর সাথে তোমাদের একটু ভালো করে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমাদের লঞ্চের রেস্ট নেওয়ার জায়গা, মানে লঞ্চের নিচেটা। এখানে বেশ কয়েকটি বেড রয়েছে, সবার সাথে অ্যাডজাস্ট করে খানিক্ষণ করে রেস্ট নেওয়া যেতেই পারে। জানালাগুলো খুলে দিলে প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পাওয়া যাবে এখান থেকে। তার পাশেই এখানে রয়েছে রান্নাঘর, যেখানে আন্টিরা আমাদের সকলের জন্য সুস্বাদু সব রান্না বান্না করছে। চলো তোমাদেরকে উপরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। যখন আমি লঞ্চের সামনে আসলাম, তখন ইতিমধ্যেই আমাদের লঞ্চ তার যাত্রা শুরু করে দিয়েছে। উপরে ওঠার জন্য 2 দিকে 2টো সিঁড়ি করা আছে। সেখান দিয়ে উপরে উঠে এসে যা দেখলাম আর যা বুঝলাম, সবার পেটে ছুঁচোয় ডন মারছে। তাই কেউ আর কারোর জন্য অপেক্ষা না করে যে যার মতো ব্রেকফাস্ট নিয়ে খেতে শুরু করে দিয়েছে, কারণ ঘড়ির কাঁটা এখন বেলা 1টার ঘরে। তাই আমিও আর লেট না করে আমার ব্রেকফাস্টটা নিয়েই নিলাম। ব্রেকফাস্ট খেতে না খেতেই আমাদের হাতে চলে আসলো কোল্ড ড্রিঙ্কস। হাতে যখন কোল্ড ড্রিঙ্কসটা এসে পৌঁছালো, তখন আমরা বেশ কিছু পথ পেরিয়ে সুন্দরবনের জঙ্গলের দিকে একটু একটু করে প্রবেশ করছি। ঠিক সেই সময় নিচ থেকে দিদিভাই বলে আমার খুদে ভাই বোনগুলো আমায় ডাক দিল, কারণ নিচেটা ওদের ভীষণ পছন্দ হয়েছে। ওরা তবে নিচে থাক, ব্রেকফাস্টটা সবার কেমন লেগেছে চলো জেনে আসি। কাকু, ব্রেকফাস্টটা কেমন হলো? খুব সুন্দর, পাপড়ের মতো। তোমার কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, আর তার উপর আবার 1টার সময়। তোমাদের ব্রেকফাস্ট কেমন হলো বলো? ভালো। তোমার কেমন লেগেছে ব্রেকফাস্ট? তোমার কেমন লেগেছে? আলুর তরকারি, পাঁপড় ভাজা, কালো জাম। তোমার কেমন লেগেছে আন্টি? জেঠিমা তোমার কেমন লেগেছে ব্রেকফাস্ট? খুব ভালো। 1টার সময় ব্রেকফাস্ট করে ভালো লাগছে? সবার এক কথা, লুচির জায়গায় পাঁপড়। হ্যাঁ, তরকারিটা টেস্টি হয়েছিল, মিষ্টিটাও খুব টেস্টি ছিল। এখন আমরা কোথায় যাচ্ছি সেটা জানি না আমরা, কিন্তু মানে কোন জায়গায় যাচ্ছি সেটা জানি না। কি বলছো কাকু? আলুর তরকারি? হ্যাঁ না সত্যি, কাকু আলুর তরকারি করে নিয়ে এসেছিল, আমরা মুড়ি খেয়েছি, কাকিমা মাখিয়েছিল, ওটা খুব টেস্টি হয়েছিল। মেজো কাকিমাও এনেছিল, কিন্তু সেটা নিরামিষ ছিল, ওই জন্য মেজো কাকিমার থেকে ছোট কাকিমারটা বেশি ভালো হয়েছিল। ঘুগনিটা মিষ্টি মিষ্টি লাগছিল। হ্যাঁ, সস দিয়েছে মনে হয়। কেমন লাগছে খেতে খেতে? একটু ভালো। আমি তোকে বলবো না, বলো। আমি তোকে বলবো তুই বিজনেস করবি। পয়সা ভালো শোনাই। কেমন লাগছে কাকিমা? আচ্ছা, এবার ঘুমু করবে? আচ্ছা, এই যে গদাই সোনা,
দাঁড়াও মাকে দিই। আমরা লেট করে পৌঁছেছি তো কি হয়েছে, খাওয়া দাওয়ায় কিন্তু আমাদের কোনো কমতি নেই। এখন আমরা খাচ্ছি চিকেন পকোড়া, যেটার স্বাদ সত্যিই অসাধারণ। আমরা লেট করে পৌঁছানোর জন্য আমাদের একেবারে লাঞ্চ দিয়ে দেওয়া হয়নি। সকাল থেকে শুরু করে যা যা মেনু ছিল সেগুলো সবই আমাদেরকে কিছুক্ষণ সময়ের ব্যবধানে সবই দেওয়া হচ্ছে। এবার সবার এক্সাইটমেন্টটা দেখো। এই তো ও ও এইখানটা অনেকটা বড় বলে। পঞ্চমুখানিটা তো এর থেকেও বড়। লোকালয় ছেড়ে যতই ভিতরের দিকে যাচ্ছি ততই যেন দুই চোখ জুড়িয়ে যাচ্ছে। ঠিক সেই সময় বাঘ বাঘ করে চিৎকার। গিয়ে যা দেখলাম, কি অবাক হচ্ছ তো এত তাড়াতাড়ি কিভাবে আমরা বাঘ দেখতে পেলাম? কারণ চারিদিকে এখন এতই বেশি টুরিস্ট লঞ্চ হয়ে গেছে, আর তাতে বেশিরভাগ মানুষই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাচ্ছে, একটু ভালো মন্দ খাবার সহ সময় কাটাতেই আসে। তাই এত কোলাহলের মধ্যে বাঘ দেখা দেবে না, এটাই স্বাভাবিক। আসলে এই বাঘটি আমরা দেখেছি ঠিক কথাই, কিন্তু সেটা শঙ্কর ভাইয়ের ফোনে তোলা ভিডিও। আমাদের এই লঞ্চে 33 জন মানুষের কারোর ভাগ্যে বাঘ দেখা না থাকলেও এটি অনেকবার দেখেছি। এতক্ষণ পর বাদর। চুপ কর চুপ কর চুপ কর। হ্যাঁ করছি করছি। এতক্ষণ পর মাত্র একটা বাদর দেখতে পেলাম আমরা, সেটা দেখে সবাই আমরা উত্তেজিত হয়ে গেছি। কাকু দেখেছে কিন্তু সবার প্রথমে। হ্যাঁ ওই তো বাদরটা যাচ্ছে বাদরটা যাচ্ছে। হ্যাঁ আমি এখান থেকেও আজ দেখতে পাচ্ছি মা উঠছে উঠছে। তারপরে হ্যাঁ কিছু তো একটা দেখা যাচ্ছে, কুমিরটাও দেখতে পাবো। পাশ থেকে এই যে হ্যাঁ এই তো উঠেছে, অনেকটাই উঠেছে। লটারি খেলা হবে ওর জন্য, ওখানে কি একটা কার্ড ডিস্ট্রিবিউট করছে। সোনারটাতেই পড়বে, ওটা তোরটাতেই পড়বে, তুই দেখিস। সবাইকে লিখে লিখে দিচ্ছে। আমার রোল নাম্বারটা কাকিমার কাছে চলে গেল। আমাদের গিফট কেনা হয়ে গেছে। কে বলছে? কি সুন্দর যাচ্ছে। হ্যাঁ কিরকম যাচ্ছে। সব আলাদা আলাদা। ও বাঁদর জাগে, বাঁদর বাঁদর দাও। আমি হচ্ছি 15 নাম্বার, দেখা যাক 15 আমি কিছু পাই কিনা। ব্যাগে ভরে নি, দাঁড়াও। A few moments later. কি রান্না হয়েছে আজকে? কি কি হয়েছে বলো? ডাল সবজি ফুলকপি তরকারি, আর কি? ডাল আছে, আলু ভাজা আছে, আলু ভাজা, তরকারি আছে, মাছ আছে, চিংড়ি। এটা কি কাতলা মাছ? নাও ইটস টাইম ফর লাঞ্চ। মেনুতে কি কি আছে আর দুবার করে বললাম না। টেস্ট কেমন সেটা শোনো। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি খাবার ডিলিশিয়াস। খাবারটা আরো টেস্টি হয়ে উঠেছে তার আরো একটি অন্যতম কারণ হচ্ছে এই যে সবার সাথে একসাথে বসে লঞ্চে যেতে যেতে এইরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করা, যেটা কিনা আর অন্য কোনো ট্যুরে গেলে পাওয়া যাবে না। পাহাড় তো আমি অনেক গেছি, কিন্তু এ এক আলাদাই অনুভূতি। যদিও বা আমার পাহাড় বেশি পছন্দ, কিন্তু এই অনুভূতিটাও কম কিছু না আমার কাছে। আমরা এখানে উদাস হয়ে এইদিকে তাকিয়ে বসে আছো কেন গো রোদের মধ্যে? বাঘ দেখার আশায় নাকি মা? রোদরা মাথায় লাগছে, মাথা যন্ত্রণা হবে বাঘ দেখতে গিয়ে। খুব করে দেখবি লাভ দিয়ে চলে গেল। হ্যাঁ লাভ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এগুলো থাকে ওই জন্য এখানে এ দিয়ে রেখেছে। ওই যে জাল নেট দিয়ে ঘেরা আছে তার উপাসটা। এগুলো লোকালিটির অনেক কাছে বলে ওই জন্য জাল নেট দিয়ে রেখেছে, বুঝেছো? আমাদের সুন্দরবন ভবনের একটা স্মৃতি। আচ্ছা যাতে বাড়িতে সবাই, আমি আগে সবাইকে বলে দিয়েছি, আমরা 2025 সালে সুন্দরবন আমরা খুব এনজয় করি। আচ্ছা তার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে একটা একটা করে দেওয়া হচ্ছে, এবং সেটা আচ্ছা সবার নাম লিখে এনেছো? আচ্ছা দিচ্ছে আমাদের ডক্টর শ্রীকান্ত দাস মহাশয়। বাহ।
লেবু দিয়েছে আমাদের। হ্যাঁ সবাইকেই দেবে। আমাদের এখন লাঞ্চ হয়ে যাওয়ার পর একটা করে লেবু দেওয়া হচ্ছে। এই যে আফটার লাঞ্চ একটা লেবু খাবার পর এখন আমরা পাখির জঙ্গলে প্রবেশ করেছি, কিন্তু দুঃখের বিষয় এখন বেলা গড়িয়ে সূর্যি মামার সাথে সাথে পাখিরাও তাদের বাড়ির পথে যাত্রা শুরু করেছে। তাদের দেখা না পেয়ে তাই আমরাও আমাদের বাড়ির পথে পাড়ি দিলাম। পাখির জঙ্গলে নাকি শুনেছি অনেক পরিযায়ী পাখি দেখা যায়। পাখি তো আর দেখতে পেলাম না, কিন্তু আমরা কেউ আনন্দকে থামিয়ে রাখিনি, জানো তো, যে যার মতন করে এই সানসেটটাকে উপভোগ করছিলাম। তারপর ধীরে ধীরে আমাদের লঞ্চ আমাদের 2 রাত্রির রাত্রি নিবাসের জায়গা পাখিরালয়ে এসে পৌঁছালো। লঞ্চগুলো যেমন পরপর এসেছে সেই অনুযায়ী আর কি যাত্রীদেরকে নামানো হচ্ছে। এখন আমাদের লঞ্চে সবাই নামতে শুরু করেছে, আর আমি সবার আগে নেমে এখানে চলে এসেছি, কারণ আমাকে কোনো ব্যাগ নিতে হয়নি। সেই কারণে এখানে নেমেই বনবিবির মন্দির দর্শন করলাম, ভীষণ ভালো লাগছে। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে এখন আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথের 2 ধারে খুব সুন্দর সুন্দর দোকান হয়ে আছে। তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো নিজেদের প্রিয়জনদের জন্য। আমরাও এখান থেকে শপিং করেছি, সেটা তোমাদের পরে দেখাবো। এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের নাম দরিয়া হোমস্টে। এখানে যতক্ষণ রুম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ততক্ষণ চলো একটু ঘুরে আসি। আমাদের হোমস্টে হচ্ছে ওইটা, বাট এখানে একটা দরজা আছে, ওটা খোলা আছে বলে আমি ঢুকে পড়ছি। ঢুকে এখানে দোলনা চাপতে লেগে গেছে। আমার দরজাটা খুব ভালো লাগে। আমাদের প্রথমে এটারই ছবি দেখানো হয়েছিল, তারপর চেঞ্জ করে আর কি আমাদের এটা করা হয়েছে, জানি না কেন সেটা। পাগলির কাণ্ড দেখো। আরে চোখেও পোকা ঢুকে যাচ্ছে। সো আজকে আমরা কিন্তু অনেক কিছু ঘুরতে পারিনি লঞ্চে, ওটা থেকে লঞ্চেই আছি, শুধু খাওয়া দাওয়া করছি, শুধু পাখির জঙ্গল একটু দেখেছি। মানে পাখি তো কিছুই দেখতে পাইনি, কারণ বিকাল হয়ে গেছিলো বলে সব পাখি চলে গেছে। খালি পায়রা। ও পায়রা দেখতে পেয়েছে, আমি কিছুই দেখতে পাইনি, এই সাইডে বসেছিলাম বলে। আর ওই সময় লঞ্চটা এত দাঁড়াচ্ছিল, ওদের আরও লঞ্চ আছে মানে ওই একই মালিকের। হ্যাঁ বাদর তো দেখিয়েছি, তোমাদেরকে দেখিয়েওছি সেটা। আর সেই খাবার দাবার এক্সচেঞ্জ করছিল, তো সেই কারণের জন্য আমরা ভালোভাবে ওটা দেখতেও পারিনি। তো যা দেখার কালকে দেখতে পাবো, জানি না কতটুকু কি দেখতে পাবো, যাই পাবো তোমাদের সাথেও শেয়ার করবো সেটাই। তো এখন হোটেলে চলে এসেছি, এবার একটু রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপর বাদবাকি বাজারে যাই কি মার্কেটে কিছু যাই কি হয় সে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? এখন আমাদের সোনা এখানে দোলদোল করছে। না না কুকুর এখানে আসবে না, আর ওর দোলদোল দেখে আমারও একটু ইচ্ছা করছে। আচ্ছা জানো তো, আমাদের ওখানের মতো এখানে অতটাও ঠান্ডা নেই, পাখা চলছে দেখে তোমরা বুঝতেই পারছো। আর ঘরগুলো ভীষণ বড় আর খুব সুন্দর, 2টো করে বেড রয়েছে, ফুল মিরার রয়েছে, আর ওয়াশরুমটাও ভীষণ সুন্দর। গিজারেরও ব্যবস্থা রয়েছে, সকালে আর সন্ধ্যাবেলায় গিজার চলবে। এই দেখো আমরা ওখান থেকে এসে লঞ্চ থেকে এসে আমি আর মানা স্নান করে নিয়েছি, একদম পুরো শ্যাম্পু করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ওর চুল শুকনো করছে, ও আমারটা করে দিল। হ্যাঁ এখন কটা বাজে? এখন 7টা মতন বাজবে। আর মা আর কাকিমারা সবাই গিয়েছিল, বাকি আরো আমাদের সাথে যারা সব এসেছিল সবাই মিলে একটু ওই বাজারের দিকটা গিয়েছিল, কিন্তু আমরা যাইনি। সোনাইকে দেখাচ্ছে, সোনাইয়ের অবস্থা খারাপ। সোনাই কিন্তু গেছিল, আমরা যাইনি। আমি মানা পুগলু বাবাই আমরা বাড়িতেই ছিলাম, মানে হোটেলে ছিলাম, আমরা যাইনি। এখন হবে ওখানে ঝুমুর নাচ, তোমাদেরকে দেখাচ্ছি। যে ফোনটা দে, এখন ওখানে ঝুমুর নাচ হবে, তার জন্য ওখানে ওই দেখো চেয়ার পেতে রেডি করে ফেলেছে। ওই যে ওখানে অলরেডি কেউ গিয়ে বসেও পড়েছে, আমরা এখনও যাইনি। ওইখানে ঝুমুর নাচ হবে। আমাদের সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স এখানে এসেই রুমে এসেই দিয়ে গেছে, এই যে। আর ওখানে কফিটা দেবে, এখানে এটা এসে দিয়ে গেছে। এই জাস্ট আমরা বেরোতে যাচ্ছি, এখনই এসে দিয়ে গেছে। তো চলো তাহলে এটা এখান থেকে খেয়ে নিই, তারপর ওখানে গিয়ে বসে কফি খেতে খেতে আমরা ঝুমুর নাচ দেখবো। কেমন লাগছে কাকিমা খেতে? বাঁধাকপির পকোড়া দিয়েছে আমাদেরকে এখন। ও কাকু কেমন লাগছে ও খেতে? সর না, আমাকে আর দিতে হবে না। ও কাকু কেমন হয়েছে খেতে? ভালো। সোনাই কয় কাকিমা? সোনাই খাচ্ছিস তুই? কই ওই ফোন এসেছে কাকিমা। चलिए
আনন্দ মজা করার জন্য আলাদা করে কোনো বয়সের প্রয়োজন হয় না, সেটা আরো একবার বুঝলাম আমি আজকে। দারুণ হচ্ছে। হেভি হচ্ছে, হেভি, দারুণ হচ্ছে। ওহো কেমন গল্পটা ভালো লাগছে তো? বলেইছিলাম গল্পটা ভালো লাগবে। এখানে দেখো ছোট বড় শুরু করে সবাই এক হয়ে গিয়ে আমরা খেলায় মেতে গেছি। কাকিমা কেমন লাগছে সুন্দরবন এসে? কাকুকে ছাড়া, কাকুকে ছাড়া ভালো লাগে। কাকু আসেনি, ভালো লাগছে তো? তোমার কেমন লাগছে? হ্যাঁ কাকু আছে। হ্যাঁ তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ও কাকিমা তোমার কেমন লাগছে? ওরে বাপরে এখানে প্রচন্ড গরম লাগছে, এখানে আবার আবার দিচ্ছে। আর এখানে আমাদের নাচ করবো বলে বক্স চালানো হয়ে গেছে। ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, একই জায়গায় বারবারও গেছি, কিন্তু বিশ্বাস করো এই ট্যুরে এসে আমরা সবাই মিলে এত আনন্দ মজা করেছি যা এর আগে কখনো হয়নি। এই ট্যুরটা অন্তত আমার মনে সারা জীবন থেকে যাবে। এত আনন্দ মজা যাদের কারণে হয়েছে তাদের নামটা না বললেই নয়। আমার জেঠু আর উৎপল কাকু, এনারা দুজন যদি না থাকতেন তাহলে কিন্তু এত আনন্দ মজা আমরা করতেই পারতাম না। এখন আমরা খেলছি মিউজিক্যাল চেয়ার, একে একে আমরা সবাই আউট হয়ে গেছি আর এখন ফার্স্ট সেকেন্ড থার্ডের লড়াই চলছে। থার্ড হয়ে গেছে মলি, আর এখন স্নেহা আর ঋত্বিকার মধ্যে লড়াই চলছে যে কে ফার্স্ট হবে। তো চলো দেখা যাক যে কে ফার্স্ট হয়। আমরাও কিন্তু এখন খুবই উত্তেজিত। আমাদের বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার এইমাত্র শেষ হলো। আমরা 4 জনকে প্রাইজ দিচ্ছি। ফোর্থ হয়েছে আফ্রিদি, সেকেন্ড হয়েছে আগে কে চলে আসো, থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে ঋতিকা দাস, ফার্স্ট হয়েছে স্নেহা মাইতি। আচ্ছা আমরা নাও প্রাইজ দিচ্ছি। ফোর্থ হয়েছে শেখ আফ্রিদি। জোরে হাততালি। আমাদের প্রাইজ দেখি থার্ড হয়েছে মৈত্রী মাইতি, প্রাইজটা দিচ্ছে সুতপা মাইতি। বাহ ও যে যেরকম হয়েছে সে সেরকম উঠে দাঁড়াবে। মৈত্রী মাইতিকে প্রাইজ দিচ্ছে
সুতপা মাইতি, জোরে হাততালি। হাততালি। সেকেন্ড হয়েছে ঋতিকা দাস। যাও ঋতিকা। এদিকে মানা। জোরে হাততালি। ফার্স্ট হয়েছে স্নেহা মাইতি। হাততালি, জোরে হাততালি। ওই তো প্রাইজটা দিচ্ছে প্রীতি মাইতি। বাহ, জোরে হাততালি। তাকাও এদিকে তাকাও। নে দাঁড়া। হ্যাঁ পিছনে ধর, দিদিভাইকে ধর, দাদা পা ধর। ওই গেল। আস্তে ওঠো, তুমি ওঠো না, উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, এবারে এদিকে তাকাও। সবাই এদিকে তাকাও। কত সুন্দর বল, এই ছবিগুলো গ্রুপে দিন। এদিকে তাকাও মানা, এদিকে তাকাও। এখন এখানে আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা হয়ে গেছে, এখন মায়েদের খেলা হচ্ছে। মায়েদের খেলা হয়ে গেলে কিন্তু বাবাদেরও খেলা হবে কাকু, তারপর তোমাদের হবে কিন্তু। হ্যাঁ একদম করতেই হবে। আমরা অনেক নাচানাচি করছি, ভীষণ মজা হচ্ছে আমাদের। বসো বসো বসো। ফার্স্ট একটা ট্রায়াল হয়ে গেছে, এখন ফাইনালি খেলা চলছে। আমার মা তো নাচতেই শুরু করে দিয়েছে, এই দেখো। এইখানটা অনেক গ্যাপ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। আমাদের ঋতিকা কোথায় গেল? ও ওখানে। তাড়াতাড়ি যাও। বসো 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 বসো। আমাদের পুরনো দিনের সাথী এবং প্রত্যেক বছর প্রাইজ নিয়ে আসে অর্চনা দাস। এই যে হাততালি হাততালি। ওঠো জেঠিমা ওঠো। উনি খুব কর্মঠ, হ্যাঁ, এবং ওই হালকা পাতলা শরীর নিয়ে তবুও যে এই ময়দানে নেমেছে, তার জন্য ওনাকে নামবে না বলছিল, না নেমে সেকেন্ড হয়ে গেছে। এই যে আসো আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো। এবার থার্ড হয়েছে মিঠু দাস। উনি খুব এই যে মলয়ম এবং খুব কম কথা বলে, কম কথা নয় বেশি কথা বলে। চলে হাততালি। এবার ফোর্থ হয়েছে মানে সরে যা, শোনাই সরে যা, শোনাই সর। এই যে চলে আসো কাকিমা, চলে আসো। আচ্ছা, প্রথম অর্চনা দাস, তাকে প্রাইজটা দিচ্ছে শ্রীকান্ত দাস। আসো হাততালি। এদিকে এদিকে, হ্যাঁ ধরো, এদিকে তাকাও। হয়ে গেছে। মিঠু দাস চলে আসো। দাস হাততালি। না না, ভালো করে ধরো, ছবিটা তুলি। তাকাও। ফোর্থ হয়েছে মধুমিতা ঠিক আছে, দাস। আসো। প্রাইজ দিচ্ছে পিন্টু দাস। ও পিন্টু দাস। পিন্টু দাস এখন মোবাইলে ব্যস্ত আছে। এই দাস বাড়ির সাথে পিন্টু দাস মিনা কারার একটা প্রাইজ পেয়েছে, এর জন্য ওনাকে স্পেশাল থ্যাঙ্ক। এ বাবা, বলে কি দাস বাড়ির সাথে লড়েছে বল। আচ্ছা, হ্যাঁ মানা দেবে। মধুমিতা দাসকে প্রাইজ তুলে দিচ্ছেন খুলে দে। উৎপল মাইতি। তাই যা, মানে ধর ভিডিও কর। হাততালি হাততালি। হাত ফাটিয়ে ফেলো। এখন আমাদের নাচের কম্পিটিশন হবে। এখানে জাজমেন্ট করছে এরা তিনজন, এই দাদাটা, দেবাং আর আমার ভাই, আর আমরা সবাই মিলে নাচবো। এখানে আগুনে হাত সেকতে ব্যস্ত এখানে সবাই। বিলিভ মি গাইজ, আমি এর আগে কোনো দিন কখনো নাচ করিনি, কিন্তু সেই দিন আই কুড নট কন্ট্রোল মাই সেলফ অ্যাট দ্য টাইম। সবার সাথে সাথে আমিও যে কখন নাচতে শুরু করে দিয়েছি আই রিয়েলি ডোন্ট নো। কিন্তু বিশ্বাস করো, ওই দিন আমরা সবাই ভীষণ মজা করেছি, আর সবার অজানা জিনিস জানতে পেরে গেছি যে এরাও নাচতে পারে। মানে আমার বাপি, মা, কাকু, কাকিমা সবাইরা যে এত নেচেছি আমরা সেদিন, সিরিয়াসলি দারুণ মজা হয়েছে গো। ওই দিন তো আমরা সবাই ভীষণ এনজয় করেছি। তোমরা এখন আমাদের সবার নাচের স্টেপগুলো দেখে তোমরাও একটু হাসাহাসি করে নাও, এনজয় করে নাও, কারণ আমি নিজেই এডিট করতে গিয়ে এখন হাসছি। Oh
পিন্টু দাস, ফার্স্ট সেকেন্ড হচ্ছে উৎপল কাকু, তুমি প্রাইজ হচ্ছে ভালো ডান্স করার জন্য পেন। আচ্ছা, চিকেন কষা আর স্যালাড দেখলাম, স্যালাড, চাটনি, পাঁপড়। এই যে আজকে রাতে ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, তড়কা, চিকেন কষা, চাটনি, স্যালাড আছে আর পাঁপড় আছে। চলো, রুটি, যারা রুটি খাবে তাদের জন্য রুটি। এখানে আমরা সবাই চলে এসেছি, এখানে টেবিল পাতা আছে, এবার আমরা সবাই এখানে খেতে বসবো। গুড নাইট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গুড নাইট বলতে এসেছি মেজমাদেরকে। এইটা মেজমাদের ঘর। ওয়াও, মেজমাদের ঘরটা তো অনেক সুন্দর। এই দেখো, আমরা জানতেই পারিনি মেজমাদের ঘরটা অনেক সুন্দর। কাকিমা গুড নাইট, পুগলু গুড নাইট, পুগলু গুড নাইট। চলো চলো চলো, এই দেখো আমাদের ওপরটা বেশ সুন্দর, উপরের ব্যালকনিটা অনেক সুন্দর। এটা তো কাকিমাদের ঘর, এটা মা ঘর ভুল করেছে, আমাদের 17 নম্বর। এই যে আমার ভাই বাইরেই বসে আছে। ও মা গো, ডিনার কমপ্লিট করে এখন উপরে এসে গেছি, আর বাইরে ব্যালকনিটায় আসতেই দেখতে পেলাম কি কুয়াশা পড়েছে দেখো, কিন্তু ঠান্ডা অতটাও নেই। যাকগে, প্রথম দিনের গল্পটা এখানেই শেষ হচ্ছে, এখনো বাকি 2 দিন বাকি, সেটা কিন্তু তোমরা দেখতে ভুলো না। আজকের মতন তাহলে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। গুড নাইট, টাটা।